প্যারেড কিংবা সামরিক শক্তি প্রদর্শনী, এসবে ট্রাম্পের দুর্বলতা দীর্ঘদিনের। গত মাসে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানোর সময়েও ছিল সামরিক প্রদর্শনী। তার আগে মার্কিন সেনাবাহিনীর 250তম জন্মবার্ষিকী উপলক্ষেও সামরিক প্যারেড আয়োজন করেছিল ট্রাম্প। আর ফ্রান্সের বাস্টিলডে সামরিক প্যারেডের ভক্ত তো তিনি দীর্ঘদিন ধরেই। কিন্তু এবার চীনের সামরিক প্যারেড তার মাথা ব্যথার কারণ। বেজিংয়ে প্রেসিডেন্ট শির হাত ধরে পুতিন কিমের হেঁটে যাওয়া চীনা আধুনিক যুদ্ধাস্ত্রের মহড়া রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে ট্রাম্পের। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন দিন দেখতে হলো ট্রাম্পকে? সবার জন্য শুল্ক কুয়ো খুঁড়ে এখন সেই কুয়োতে কি নিজেই পড়েছেন ট্রাম্প? বিবিসির প্রতিবেদনের আলোকে এসবের খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে সামরিক প্যারেড আয়োজন করে চীন। আর এটি যে যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই, সেটা বোঝেন ট্রাম্প। তাই হাজার মাইল দূরে থেকে হোয়াইট হাউসে বসেই নজর রেখেছিলেন তিনি। আর সেটা স্বীকারও করেছেন অকপটে। বলেছেন, তারা চেয়েছিল আমি যেন দেখি, আর আমিও তা দেখেছি। চীনের সামরিক প্যারেড নিয়ে অবশ্য বেশি কিছু বলতে চাননি ট্রাম্প। শুধু বলেছেন, খুবই চমকপ্রদ ছিল চীনের এই আয়োজন। আর ট্রাম্পের এ কথাতেই স্পষ্ট তাকে বার্তা দেওয়ার চেষ্টায় সফল শি। চীনের প্রেসিডেন্ট বোঝাতে পেরেছেন, বিশ্বের নতুন শক্তির কেন্দ্র তৈরি হচ্ছে যারা কিনা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হতে চায়। চীন ঠেকাও নীতি বাস্তবায়ন করতে দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকেও সরব হতে দেখা গেছে বহুবার। তবে অতি সম্প্রতি চীনের ব্যাপারে ট্রাম্প ছিলেন দ্বিধান্বিত, কখনো নরম তো কখনো গরম। এই যেমন ২ সেপ্টেম্বর এক পডকাস্টে ট্রাম্পের সরল স্বীকারোক্তি, চীনের প্যারেড নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। অথচ তখনও তিনি জানেন এই প্যারেডে অংশ নিচ্ছে তার শত্রুপক্ষের ২ রাষ্ট্রপ্রধান, পুতিন কিম সহ অন্তত ২ ডজন বিশ্বনেতা। অবশ্য ট্রাম্পের সেই ঘোর কাটতে সময়ও লাগেনি বেশি। রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সমর্থনের কৃতিত্ব দিচ্ছে না। সেই সঙ্গে বলেন, অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানান, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সামরিক প্যারেডে শুধু আধুনিক অস্ত্রই প্রদর্শন করেননি চীন, বরং নিজেদের সমৃদ্ধ ইতিহাসের বার্তাও দিয়েছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার বোঝাতে চেয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের পরাজয়ে তাদের অবদানই বেশি। আরও বোঝাতে চেয়েছে, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথাকথিত মার্কিন শতাব্দীর জন্ম দেয়, তাহলে বেইজিংও তার ভূমিকার জন্য সম্মানের যোগ্য। শুধু সামরিক কুচকাওয়াজি নয়, গেল সপ্তাহে তিয়ানজিনে চীনের আয়োজিত অর্থনৈতিক সম্মেলন SCO-তেও নজর ছিল ওয়াশিংটনের, যেখানে বৈরিতা ভুলে শির সঙ্গে হাত মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা দিয়েছেন বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী না হয়ে মিত্র হওয়ার। এই ঘোষণা কিনা ট্রাম্পের চাওয়ার সম্পূর্ণ বিপরীত। বন্ধু মোদীকে শুল্ক ধাক্কা দিয়ে চাপে রাখার চেষ্টা যেন ব্যর্থ হয়েছে। এই শুল্ক নীতি হুমকির মুখে পড়লে আমেরিকা ফার্স্ট নীতিও যে বুমেরাং হবে, ট্রাম্প উপলব্ধি করতে পারছেন সেটাও। কেননা চীন, রাশিয়া, ভারতের এ জোট আগামীতে নতুন করে ভূ রাজনীতিতে চ্যালেঞ্জ জানাতে পারে যুক্তরাষ্ট্রকে। আর সেই চ্যালেঞ্জ তিনি কিভাবে সামাল দেবেন ভাবতে হচ্ছে সেটাও। আর এর মধ্যে তার শুল্ক নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছে আদালতও। 29শে আগস্ট আপিল আদালতের এক রায়ে প্রশ্নের মুখে পড়ে বিশ্বজুড়ে ট্রাম্পের চাপানো উচ্চ শুল্কের বোঝা। রায় বলা হয়, ট্রাম্পের অনেক শুল্কই ফেডারেল আইনের ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে আরোপিত হয়েছে। যদিও এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তবে সেখানকার রায় তার পক্ষে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কেননা অতি সম্প্রতি ট্রাম্পের অতিরিক্ত নির্বাহী ক্ষমতার প্রয়োগ নিয়ে বিরোধ আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যেও। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ও যদি ট্রাম্পের বিরুদ্ধে যায়, তখন কি করবেন তিনি? এখন সেটাও ভাবতে হচ্ছে ট্রাম্পকে।